আপনি কি কখনো খেয়াল করেছেন মাঝরাতে যখন কারো জন্য আপনার বুকটা ফেটে যায় তখন আপনার ঠিক কোথায় ব্যথা করে? হৃৎপিণ্ডে নাকি মস্তিষ্কের কোনো এক অন্ধকার কোষে? আপনি ভাবছেন আপনি মানুষটাকে মিস করছেন, আপনি ভাবছেন তার হাসি, তার গলার স্বর আপনাকে পাগল করে দিচ্ছে। ভুল। আপনি আসলে একটা রাসায়নিক নেশার, কেমিক্যাল অ্যাডিকশনের শিকার। আপনি তাকে নয়, বরং তার উপস্থিতিতে নিজের ভেতরে যে ঈশ্বর হওয়ার অনুভূতি পেতেন সেটাকে মিস করছেন। আজ আমি আপনাকে আপনার সেই তথাকথিত পবিত্র প্রেমের ময়নাতদন্ত করে দেখাবো। তৈরি থাকুন, কারণ সত্যটা আপনার ইগোকে রক্তাক্ত করে দেবে। অনিমেষের ফ্ল্যাটটা যেন একটা মিউজিয়াম। কিসের মিউজিয়াম? স্মৃতির? না, শূন্যতার। ঘরের প্রতিটি কোণ থেকে একটা নাম চুইয়ে পড়ছে, নীলিমা। নীলিমা চলে গেছে আজ 7 মাস 13 দিন। অনিমেষ ডায়েরিতে দিন গুনে রাখে না, কিন্তু তার শরীরের কোষগুলো গুনে রাখে। সেদিন বিকেলে যখন নীলিমা বেরিয়ে গেল, সে কোনো চিৎকার করেনি, শুধু একটা শব্দ হয়েছিল, দরজাটা বন্ধ হওয়ার শব্দ। সেই শব্দের প্রতিধ্বনি এখনও অনিমেষের কানে বাজে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কেন নীলিমাকে ফিরে পেতে চাইছি? উত্তরটা খুব সহজ মনে হয়, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা শব্দটা আসলে একটা আবরণ, একটা বিশাল মিথ্যে, যা আমরা আমাদের নিজেদের কাছে বলি যাতে আমাদের স্বার্থপরতা ধরা না পড়ে। নীলিমা খুব আহামরি সুন্দরী ছিল না, সে বুদ্ধিমতীও ছিল না, বরং মাঝে মধ্যেই সে অনিমেষের কাজ নিয়ে বিদ্রূপ করত। অনিমেষ একজন স্থপতি। সে যখন বড় বড় বিল্ডিংয়ের নকশা করত, নীলিমা বলতো, এইসব খাঁচা বানিয়ে কি লাভ? মানুষের মন রাখার মতো তো কিছু বানাতে পারো। তবুও অনিমেষ কেন নীলিমার জন্য পাগল? কারণ নীলিমা যখন মাঝে মাঝে অনিমেষের দিকে তাকিয়ে হাসতো এবং বলতো, তোমাকে ছাড়া আমার চলবে না, তখন অনিমেষের মনে হতো সেই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। সে নীলিমাকে ভালোবাসতো না, সে আসলে ওই মুহূর্তটাকে ভালোবাসতো যখন নীলিমা তাকে প্রয়োজনীয় অনুভব করাতো। আমরা যখন কাউকে মিস করি, আমরা আসলে সেই আয়নাটাকে মিস করি যা আমাদের বিশেষ করে দেখাতো। আয়নাটা ভেঙে গেছে, তাই অনিমেষ এখন নিজেকে খুব সাধারণ, তুচ্ছ আর একাকী মনে করছে। সে নীলিমাকে ফিরে পেতে চায় না, সে আসলে তার সেই হারানো অহংকার ফিরে পেতে চায়। অনিমেষের টেবিলে নীলিমার ফেলে যাওয়া একটা পারফিউমের বোতল আছে। মাঝে মধ্যে সে ওটা স্প্রে করে, ঘরে গন্ধটা ভরে যায়। মুহূর্তের জন্য তার মনে হয় নীলিমা ঘরে আছে। তার মস্তিষ্ক থেকে ডোপামিন আর অক্সিটোসিন খরিত হয়, সে শিহরিত হয়। কিন্তু 10 মিনিট পর যখন গন্ধটা ফিকে হয়ে যায়, অনিমেষের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। সে আবার নিঃস্ববোধ করে। এটা কি ভালোবাসা? না, এটা হলো উইথড্রয়াল সিনড্রোম। একজন মাদকাসক্ত ব্যক্তি যেমন হেরোইন না পেলে ছটপট করে, অনিমেষও ঠিক তাই করছে। নীলিমা ছিল তার ড্রাগ, আর সেই ড্রাগের কাজ ছিল অনিমেষের হীনমন্যতাকে ঢেকে রাখা। এক রাতে অনিমেষ স্বপ্ন দেখল নীলিমা ফিরে এসেছে, কিন্তু তার কোনো মুখ নেই। একটা অন্ধকার অবয়ব শুধু বলছে, আমি কে অনিমেষ? তুমি কি আমায় চেনো? অনিমেষ চিৎকার করে উঠল, তুমি নীলিমা। অবয়বটা হাসল, বলল, না, আমি তোমার একাকিত্বের ছায়া। তুমি আমাকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছিলে। বেশ কয়েক মাস পর অনিমেষের জীবনে এলো রিয়া। রিয়া নীলিমার চেয়ে অনেক বেশি যত্নশীল। সে অনিমেষের স্থাপত্যশৈলীর প্রশংসা করে, তাকে সময় দেয়। কিন্তু অনিমেষের ভালো লাগে না। কেন? কারণ রিয়া তাকে সেই কষ্টটা দেয় না যা নীলিমা দিত। নীলিমার অবজ্ঞা অনিমেষের ভেতরে একটা লড়াই করার মানসিকতা তৈরি করত। সে নীলিমার মন পাওয়ার জন্য নিজেকে আরও উন্নত করার চেষ্টা করত। রিয়ার সাথে জীবনটা ছিল খুব সহজ, আর সহজ জিনিসে নেশা হয় না। অনিমেষ বুঝল সে আসলে নীলিমার খারাপ ব্যবহারগুলোকে মিস করছে, কারণ ওই খারাপ ব্যবহারগুলোই তাকে প্রমাণ করার সুযোগ দিত যে সে কত বড় ত্যাগী প্রেমিক। আমরা আসলে অনেক সময় নিজেদের শহীদ হিসেবে দেখতে ভালোবাসি। প্রেম হলো সেই স্টেজ যেখানে আমরা নিজেদের মহান প্রমাণ করার অভিনয় করি। মানুষ মূলত একা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
সে একাকিত্বের এক দীর্ঘ সুড়ঙ্গে হাঁটে, কিন্তু এই সত্যটা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা একজন সঙ্গী খুঁজি। সঙ্গী মানে কি? সঙ্গী হলো একটা পর্দা, যা দিয়ে আমরা আমাদের আসল একাকিত্বকে ঢেকে রাখি। অনিমেষ আয়নার সামনে দাঁড়ালো, দেখলো তার চোখের নিচে কালি। সে ভাবছে সে নীলিমার জন্য কাঁদছে, কিন্তু অবচেতন মনে সে আসলে নিজের বার্ধক্য, নিজের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া আর নিজের মৃত্যুর ভয়ে কাঁদছে। নীলিমা ছিল তার ভবিষ্যৎ। নীলিমা নেই মানে তার ভবিষ্যতের ওই সুন্দর মিথ্যেটা আর নেই। আমরা কাউকে মিস করি মানে আমাদের জীবনের যে অংশটা ওই মানুষটার দখলে ছিল, সেই অংশটা এখন শূন্য। আমরা সেই শূন্য জায়গাটা নিয়ে ভয় পাই। ওই জায়গাটা যদি অন্য কেউ এসে ভরে দেয়, তবে পরশুদিন আমরা নীলিমার নামটাও মনে রাখবো না। মানুষের স্মৃতি আসলে একটা ডাস্টবিন, যেখানে পুরনো অনুভূতি পচে গিয়ে নতুন অনুভূতির জায়গা করে দেয়। অনিমেষ একদিন নীলিমাকে রাস্তায় দেখল। অন্য এক যুবকের হাত ধরে নীলিমা হাসছে, অবিকল সেই হাসি, যা অনিমেষের জন্য বরাদ্দ ছিল। অনিমেষ ভাবল তার বুক ফেটে যাবে, কিন্তু অবাক হয়ে সে দেখল তার কিছুই মনে হচ্ছে না। সে নীলিমার দিকে তাকালো না, সে তাকালো ওই যুবকটির দিকে। সে দেখল যুবকটির চোখে সেই একই ঈশ্বরের ঝিলিক। সে বুঝতে পারল নীলিমা শুধু একটা অনুঘটক, ক্যাটালিস্ট। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে স্পেশাল হওয়ার নেশা বিলি করে বেড়ায়। নীলিমা কোনো মানুষ নয়, সে একটা ধারণা মাত্র। আর অনিমেষ এতদিন একটা ধারণার পেছনে ছুটেছে। সে বুঝল আজ যদি সে নীলিমাকে ফিরেও পায়, তবে সেই পুরনো আমেজ আর আসবে না। কারণ নীলিমার সাথে কাটানো সেই সময় আর সেই অনিমেষ দুজনেই মরে গেছে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আমাদের আজকের গল্পের মূল পাওনা, আপনি যাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছেন, সে ফিরে এলেও আপনার ক্ষত সারবে না। কারণ আপনার সমস্যা মানুষটা নয়, আপনার সমস্যা হলো আপনার ভেতরের ওই ক্ষুধার্ত সত্তাটা, যে অন্য কারো চোখে নিজের মহিমা দেখতে চায়। সূর্য এখনো উঠছে, ট্রাফিক জ্যাম এখনো হচ্ছে, শুধু আপনার ইগোটা একটা ধাক্কা খেয়েছে। নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি সত্যিই তাকে ভালোবাসতেন, তবে কি তার চলে যাওয়ায় আপনার এত রাগ হতো? না, আপনার রাগ হচ্ছে কারণ আপনার খেলনা কিনে নেওয়া হয়েছে। যাকে মিস করছেন তাকে আজকেই মুক্তি দিন আর নিজের দিকে তাকান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি একাই যথেষ্ট। দেখবেন ওপার থেকে কেউ উত্তর দেবে না, কারণ ওপারে কেউ নেই। আপনিই শুরু, আপনিই শেষ, বাকি সব কেবল মনের অসুখ। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।